জড়াইছো বুঝি? এই যে দাও, তোমার লিগে দুধ আনছি, দুধ। আপনি কষ্ট করতে গেলেন কেন? বুবু কোথায়? তুমি তো দেখ কিছুই জানো না। তোমার বোন হলো হিংসুটটা, আর দেখতেও সুন্দর না, তুমি তো সুন্দরী। এর লিগে তোমার বোন তোমার দেখতেই পারে না। তোমার বোন ঘুমাইতেছে, তুমি রাত জেগে লেখাপড়া করো, এর লিগে তোমার জন্য দুধ আনছি। খাও, খাও না, খাও খাও, ভালো দুধ খাও, খাও লক্ষ্মী। খাও খাও। ও এই তোমার হাত তো দেখি অনেক খসখসা। কাল তোমার আমি বিদেশি লোশন আইনা দেবো, ওইটা 2 দিন মাখলেই দেখবা এমন ফুরফুরা। হাত ছাড়ুন, হাত ছাড়ুন দুলাভাই। আহা, অমন করো কেন? ধরলে কি তোমার রূপ কই না যাইবো? আহা, আমার ছোট শালিকা তো লক্ষ্মী। আচ্ছা ঠিক আছে, তুমি একা একাই ঘুমাও, আমি যাই। এবার যত্ন করতে গেছিলাম না, এবার যত্ন আমার দায়িত্ব আছে না। রাজা, তুমি কোথায় নিয়ে এলে? এটা সেই জায়গা যেখানে না বলা কথাগুলো সোজা মনের ভেতর পৌঁছে যায়। জান, আজ তোমাকে আমি কিছু দেখাতে চাই। দেখাও। মিস্টার, আমার নাম জান্না, আমার নাম কাজল। কাজল? ও আচ্ছা আচ্ছা, এক্ষুনি তোমার নাম লাগিয়ে দিচ্ছি। কলম কোথায়? বদমাস, মিথ্যাবাদী, তোমার সাথে কোনো কথা বলবো না। আরে আমি তো দুষ্টুমি করছিলাম। তুমি তো আমার এখানেই আছো। রাজা, আমার ভয় হয় আমার দুলাভাই যদি আমার বিয়ে অন্য কারোর সাথে দিয়ে দেয়। বললেই হলো, সবার সামনে দিয়ে তোমাকে তুলে নিয়ে আসবো। আমার চেহারা তোমার চোখে কি পরিষ্কার দেখতে পাচ্ছি। রাজা, সময় হয়ে গেছে, আমি যাই। এখন না, এক্ষুনি। সিদ্ধান্ত না তোমার না আমার, এটাই বলে দেবে। আমাকে দাও, যদি যেত তাহলে যাব, শাপলা আমার। ওকে। জিতটা তোমার না আমার, উপরওয়ালাই সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন। একটা মালটা রেডি কর, আমি এক্ষুনি আসছি। কিরে, কাজল রাজার সাথে? খবরটা মিশাবাইকে দিতে হয়। আয়। কি কইলি? কাজল রাজার সাথে? আমি বিশ্বাস করি না, তুই ভুল দেখছস। বিশ্বাস করেন ভাইজান, আমি নিজে চোখে দেখেছি। ডন, তোর কথা যদি মিথ্যা হয় তাইলে তোর চোখ দুইটা আমি উপরে ফালামো। খারাপ। কই গেছিলা? কেন কলেজে? মিথ্যা কথা। কলেজে যাওয়ার নাম কইলা তুমি রাজার লগে প্রেম করতেছিলা। না মানে দুলাভাই, তোমার আমি শহরে কলেজে লেখাপড়া করাইতেছি ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার লেগা, নায়িকাকে মতো প্রেম করার লেগা না। তাছাড়া তুমি ভালো করে জানো রাজার আমি শহর ছাড়ার আদেশ দিছি, রাজার এই শহর ছাড়তেই হইব। রাজা খুব ভালো ছিল দুলাভাই, তুমি রাজাকে ক্ষমা করে দাও। ক্ষমা? ক্ষমা করুন রাজারে? না, রাজার কোনো ক্ষমা নাই। একদিন রাজারে শহর ছাড়তে কইছিলাম, তোমার দিকে হাত বাড়ায় রাজা যে অপরাধ করছে সেই অপরাধে ওরে দুনিয়া ছাড়তে হইব। না দুলাভাই না,
রাজের কিছু হলে আমি তোমাকে ক্ষমা করব না। ওকে মারছো কেন? তোরে করে ফেরত দিতে হইব। তোর বোন জিগা ওরে কেন মারতাছে? আমার এই বিশাল বাড়িতে থাইকা দামি গাড়িতে চইরা প্রেম করে ওই 2 টাকার রাস্তার ফকিরের লগে, যারে আমি চাইলে মাটির লগে মিশাই দিতে পারি। এই মহিলা, কান খুলা শুনে রাখ, আজ থেকে তোর বইয়ের কলেজে যাওয়া বন্ধ। প্রয়োজনে কলেজের আমি সমস্ত মাস্টারের বাড়িতে ডাইকা আনম, তবুও তোর বইনের বাড়ির বাইরে যেতে দিব না। যদি আমার কথার অবাধ্য হওয়ার চেষ্টা করো তাইলে তখন লেগে আমার চাইতে খারাপ আর কেউ হইব না। যা, ওর উপরে নিয়ে যা, যা 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 যা। গ্রামের মাইয়ারে আমি আমার টাকা দিয়া যাতে উঠাইছি। ডন, জি ভাইজান। রাজারে যেখানে যে অবস্থায় পাবে ওর বুক থেকে কলজাটা বাইর কইরা কাজলের নাম চিরতরে মুছা ফেলাবে। যা। ওকে ভাইজান। হারামজাদা, সওদাগর ভাই তোরে শহর ছাড়ার আদেশ দিছিল, আর তুই কিনা তার শালীর সাথে প্রেম করতেছস। কি করবো বল? কাজল সত্যিই খুব ভালো মেয়ে। আজ আমি তোর মাথা থেকে কাজলের পীড়িতের ভূত ছুটে ভালামো। আয় মাল দে। আচ্ছা, সামনে আয়। আমি কাজলের জন্য মরতে পারবো 1000 বার, তোরা কতবার পারবি? আয় আয়, সাহস থাকলে সামনে আয়। আয়, তোর সওদাগরকে গিয়ে বলিস সে যত বড়ই মাস্তান হোক না কেন আমার বুক থেকে কাজলকে কোনোদিন কেড়ে নিতে পারবে না। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আরে ভ্যাবলার মতো চেয়ার হয়েছেন কেন? আপনাকে তো চিনতে পারলাম না। আমারে তো চেনার কথা না, আমার তরিকা ভিন্ন। আপনি এক লাইনের, আমি আরেক লাইনে। খুন, অপহরণ, নারী নির্যাতন, বহু টেন্ডারবাজি, বোমাবাজি, সন্ত্রাসী, আর এই ক্যাডার বাহিনী। আমার কোনো অপরাধ? দোজক চিনো? দোজক, দোজকের কষ্ট জানো? এর উপর আর কষ্ট নাই। সেই দোজকের কষ্ট তোমার উপর ধার্য হয়ে গেছে। আমি তো কিছু বুঝতে পারছি না। নিজের পোলা লাশ কাঁধে নেওয়া দুনিয়ার মধ্যে দোজকও চাইতেও কষ্টের। মানে আমার ছেলে কি করে? কথা কবি না, কথা কবি না, কথা কবি না। আমি যা কই শোন। তোর পর শেন হইছে, জনের জোশে প্রেম করে আমার শালীর লগে উইরা বেড়াইতাছে। ওরে যেন আমার শালীর পিছনে আর কোনোদিন না দেখি। যদি দেখি তাইলে পোলার লাশ তোর কাঁধে তুইলা দিমু। কথাটা মনে রাখিস।